আমারই মনের জ্বালা সইতে আর পারি না ভাবি আরে পীড়িত মানে কোনে গেছিলাম আমি তো কাম করতাছি তোর লাগান তো পীড়িত মানে যন্ত্রণা আমি তো হাই গান গুলাম নরম গরম ছবির গান গুলাম মেরে খেলা অনেক হলো এটা কি হইলো এটাও গান প্রেমের খেলা পরে আমাকে টান দিও আমাকে সাইডে দিলেই প্রেমের খেলা হইলো আপনি যেমন বউ আমি যেমন স্বামী আমি আবার এই প্রেম প্রীতি দেখি নাই আমি কালকে মোবাইলে একটা রোমান্টিক একটা জিনিস দেখছি কি দেখছি জানাস সারা সারি রেখায় আই লাভ ইউ সেরি সারা রেখায় আই লাভ ইউ টু কই আজ ঠুডার মধ্যে একটা সুমা মারলো একটা লিপস্টিক এই মাথাতে ওই মাথায় গেল গা আমি কইলাম সেই রকম একটা জিনিস দেখলাম আমি যদি এরপরে কেউ লাগে প্রেম করি না মুডা করে লিপস্টিক দিয়ে আমি সুমা দিব দেখো কেমনে দেখা যায় বাইরে পছন্দ না তোর ভাই রোমান্টিক কিছু বুঝে না এই দেখো রোমান্টিক বুঝে না রোমান্টিক হয়ে গেল মাইশার সুমা দিব যাবেন কি জানি আঙ্গ দিদি সে মাইশার বগল যাবেন রান্না বাড়ি হইছে ভাত কি খাবি কেরা তুই না কে কিবার গান দে নুনা কি মাছ ভর্তা করছি মোটা মোটা বাই মাছ না হেন্না বুনা করছি আর ডাল ভর্তা করছি খামু না ও টাকি মাছও খামু না ওর মধ্যে থাকে খালি কাড়া গলা মধ্যে কাড়া বিনবেন নাকি এই কাড়া বাইসা ভর্তা করছি কাড়া বাসন কাবাবি আর যাই করেন আমি ভাত দুধ খাম না আমার মনে করেন গলায় সমস্যা ভাত খাম না আচ্ছা হন গলায় সমস্যা ভালো কথা একটা মানুষ রাত দিন 24 ঘন্টা না খায় থাকে কেমনে তুই কি খাস তত ব্যবহার সেবার বুঝতাছি না সেবার বুঝবেন আমি কি কিছু করছি কিছু কষ্টস না কষ্টস তা তো কথা না আমি তো মনে করে একবার ভাত না খাইলে আমার ঘুমেই ধরে না আর তুই ভাত ছাড়া থাকস কেমনে আরেকটা কথা তোরে কইবার চাই কি এখন এটা তুই এলা কি মনে করবি কালকে যে তোর কাপড় চোপড় ধুইলাম তোর কাপড় চোপড়ের মধ্যে আঠা আঠা পিছলা পিছলাই নাকি আপনি যেমন আমল দেবো সন্দেহ করেন সন্দেহ করবো কে তোর কাপড়ে যা ছিল তোর তাই কইতাছি সাবান দিয়ে ডলা দে সাবান উপর মুহি জায়গা হাতের মধ্যে আঠা আঠা বাজে পিছলা পিছলা বাজে আমি মনে করলাম যে তোর কি হইলো এই আমাশার বেড়ামি হইছে গুয়া দিয়া কি আমল দেবো বেলা পারেন হলেন ও না যে কেক খাইছি না ওই কেকের ক্রিম বসালেন আমি না ছোটবেলা থেকে কেক খাইতাছি আমি তো কোনো ক্রিম দেই নাই কেকে আপনার তো এবার কেক কোনদিন খাইয়া দেন না সেই জন্য ক্রিম কোনদিন দেন নাকি ক্রিম খাইলে আপনারা যে এই ওড়েন না গাল আড়া দাদা ওট পোড়া দেওয়া নাই এই ওড়েন না করে বানাই উপরে এবার করে উল্টা এবার করে ফাইটা জায়গা হাইরে মজা কেক না এটা বিরাট বিরাট কেক খেন না বিরাট বিরাট কেক মানে ফুল সাজাহেন না এই দেখুন এত দামি দামি কেক তুই পাস কোনে কে কি না খাই কি না খাস এত টাকা তুই পাস করে রেখে তো পিস্তার নিচে 1000 টাকা পাই না এটা কো ও এখন সর বাইরে মানে বিনা নিজে টাকা আড়াইছে ওই না আমি কেক খেয়ে ফুরাইছি ওইটাই তো কবা হ্যাঁ তোমরা তো আগুরি কথার বাস দেই খাও এই আগুরির কথা বাস দিয়া খামুকে তার মানে তুই টাকা পাস করে তুই যে প্রতিদিন বড় বড় দামি দামি কেক খাস টাকা কি বলদের গুয়া দে পারে হাই রে বাবি রান্না খেলে আও যত সন্দেহ করে না না বাদ দে কি ভাত পানি খাই ভাত খাম না ভাত খাম না খাইতেন ভাত খাবো না কোন কোন মহিলার মুখ দেখছো তার পেট দেখ তার মুখ দেখে তোমার পেট বইরা জায়গা আমি যে মহিলার মুখই দেই আর দেখলি বারে পেট বইরা জায়গা আমি কেন কইছি আমি যাবো সেখানে বলে যাবার নেছস খাবি না খাম না খাবি না না আজকে তোর ভাইয়া হোক এরপর থেকে তোর ভাতের চাল সকালে দিব না রাইতেও দিব না আরে ভাত চালে তোর হাঙ্কি ছাড়ামু তুমি নতুন রূপ দেখছো রূপ আমি দেখামু দিলাম যা যা কেক খাবার কথা সস্তা তোদের তো ডায়রিয়া হয় আর যার লাগে তাল ডায়রিয়া হইলে তুই স্যালাইন কিনা দেস খাচ্ছুলি বাবি দেরি কারে স্যালাইন কিনা দিমু তোরে স্যালাইন কিনা দিমু না জাড়ার মধ্যে ঘুমাই খা বাইরামু বানু তুইও মহিলা আর ও মহিলা কি খামের মহিলারা হ্যাঁ কেক বানায় বানায় ব্যস্ত আছে আর তোরে কইলি তুই চাপড়ি বানা বাড়িতে আমার অনেকগুলা কাম আছে হুদাহুদি মাইনসের পেছালা করে আমার লয়ে যাও না কই দিলাম আমি পয়সা দিমু আমি নুজাই খেলে বেসের খেমটা দেখাইনি আমার এত খেম দেহন লাগবে না ওই বেচারির খালি কেক বানানোর খেম আর আমার খেম হইছে গরুর গোবর ফলান সংসারের অশান্তি ও ওই যে কথা কয় না যারা রাঁধতে পারে তারা খাইতেও পারে তারা সংসারও করতে পারে বুঝছ না আমি খালি সংসারই করতে পারি কেক বানাইতে পারি না ওই কেকের প্যারার মধ্যে আমার খবরদার নিবা না হ্যাঁ হ্যাঁ ভাইরাল হইছে ভাইরাল হইছে তাই আমার কি নট কইছে একটা সেলফি উড়ামো আর খেমটা দেখে আমি আমার বানাই দিবাম বেশমু সেলফি দেখে ধুয়া ধুয়া পানি খাও তোমার যদি এত সেলফির দরকার তুমি বেটিরা হাঙ্গা বিয়া করে বেটি লোকে সংসার করো খাওয়া হিসার সংসার করে আর হুয়া হিসার কিছুই পারে না না হ্যাঁ পারি না দেখবি যাই এখন নু কেডা নু কাম নাই শোন ভাই এটা কথা কইছো না
তুমি খেলে কেকটা দেখা হ তোমরা মহিলা মানুষ তো ধ্যান শক্তি বেশি যাই এরা খেলে দেখবা যে কিটা কিটা খামো আর কবা যে কিটা কিটা বানাইছুন হুই না রাখবা বুঝো না আমি কই কি তুমি তো মুসি জুতার মধ্যে কোন জায়গায় কটা সেলাই লাগবে তুমি খুব ভালো করে জানো তাহলে কেক কোন ক্রিম দিয়ে কেমনে বানানো লাগবে এটা তুমি হিগাওগা তুমি কামে লাগাই আমার শোনার দরকার নাই হ্যাঁ তুই আমার কামের কথা এনে প্রচার করলি না পাশে একটা পিন মাইরা তুমি একাই করে যাবি যাবি কি না মারবো এরা ন যাইতাছি এত রাগ দেখান লাগে ভালো করে কইলেই তো হয় মাথা কইছি ওই যে মাইসা কইছ না ঠেলার নাম হইলে বাবাজি বুঝছ না মাথা কোনটা দে মাথায় কোনটা দে খেলা দেখবা যে কেকটা বানায় কিবা করে আর পেকের ফর্মুলাটা কি বুঝো নাই আচ্ছা খাইলে তো গোবর মবর আতাও এখন যদি কেক বানায় হিকা হারা মুসির কাম বাদ দে ওই ব্যবসা করমু ওইটাই তো টেনশনে আছি কে? বুলে সকরে যদি কেক বানাইতে যায় গোবরওয়ালা হাত দিয়ে কেক বানাই মানে খাইবে না জুতা দিয়ে ঢিল দিবে এই চিন্তা ছিল আর আমি বুঝবনি তোর হাত পরিষ্কার করার দায়িত্ব আমার আসসালামাইকুম কলেজার ভাইরা আজকে কিন্তু আমরা চলে আসছি সেই ভাইরাল কেকালির বগলে আচ্ছা আসসালামু আলাইকুম আবু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আবু আপনার কেক এত সুস্বাদ কেন আসলে কেকের ভিতরে অনেক আরে আরে কি করতেছেন এটা আরে ভাইয়া আমি সাক্ষাৎকারটা নিয়ে নে রাহান ভাই বুঝেন না আরে একজন তো পাশে আছে তাকে নিতে দেন সাক্ষাৎকারটা আমার সাক্ষাৎকার শেষ হই আচ্ছা আপু আপনার কেকটা কি দিয়ে তৈরি করেন আসলে কি দিয়ে তৈরি করে কেক আপু আপু ওনে আমরা কি কেকের মধ্যে দুধ দেন কিনা এটা জিগার মানে আমাদের লোকজন বলছে যে কেক যে এত সুস্বাদু হয় কেকের দুধ দেয় কিনা এবং কিসের দুধ এটা একটু বলবেন প্লিজ তাড়াতাড়ি আরে অবভিয়াসলি কেকের মধ্যে দুধ না দিলে তো কেকই তৈরি হবে না আর সবথেকে বড় উপাদান হলো ঘিয়ের আর যে দেশি খাঁটি গরুর ঘি দিয়ে যে এই কেকটা তৈরি করছি খাইলে একবারে খাইলে মনে করেন যে জিহ্বায় মুখে একবারে লাইগা থাকবে ও ও তাই না বুঝতে পারছি তার মানে আপনি ঘি দিয়ে কেক তৈরি করেন তাই না এটা বেকিং পাউডার সোডা মোডা এগুলো দেন কিনা একটু বলবেন প্লিজ আরে অবশ্যই অবশ্যই এগুলো না দিলে তো কেকই তৈরি হবে না এই যে কেক আমার কটলেটটা সাউন্ড পাইতেছে আপু 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 আপনি এইখানে কথা বলেন এইখানে নেন আরে কি শুরু করছেন আপনারা যেভাবে ভাই আমাকে ওই কথা না বলা দিয়ে আর নামনে ডাইরেক্ট আমরা এনে দেন ফর্ম এনে দেন রান এখন বলেন আপনি কোন আচ্ছা আপু এই কেকের মানে উপাদান কি কি মানে এত ভাইরাল কিভাবে হলেন আসলে এই যে আমি যে কেকটা বানাইছি এই যে আমার সুন্দর যে হাত দুইটা আছে না এই হাত দুইটার কারিশমা আর এই হাত দুইটা দিয়ে যখন আমি কেকগুলো তৈরি করছি সেই স্বাদ একবারে এক নামে ভাইরাল মোর কেক ঠিক আছে এই কেক যে একবার খাইবে তে সারা জীবন মনে রাখবে আপু তো আসে আপু আপু প্লিজ একটা সেলফি নিয়ে নেন বলেন 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 এই যে মিক্সিং দিয়ে পাউডার বানানোর কথা বললেন কি আরাম হইছে না এই যে দেখতেছেন সেই আমাদের ভাইরাল কেক আপুর কেক দেখেন কেকের কত সুন্দর ঢাক বুঝছেন হাজার হাজার কেক বেচে দেখেন কেসে যে লাভিং কেক স্পেশালি কেক এই যে সাংবাদিক সব কিছু ঠিক আছে এই যে দেন আপু আমার এই লাইনটা আরে ভাই আপনি এরকম করতেছেন আরে আমরা কি শুন আমি এই তো কেক খাবার নিয়ে এই যে আপনি কি হাজবেন্ড না স্বামী আরে আমার কাস্টমার আপনি তো সরেন আমি সাক্ষাৎকার নেন ভাই খাবার নিয়ে গেছি আরে ভাইয়া কাস্টমার সামনে থাকেন সামনে এই নেই যে আমি কেক না খেলে বানাবো মনে না খান আপনি খান আপনি নেন ওনার কেক দেন কোন কেক দেন অবশ্যই ওনার দেন কেক দেন আচ্ছা ভাইয়া প্লিজ আপনার কাছে এই কেকটা কেমন মজা লাগে এই কেকটা মনে করেন যে এই মোয়ের হাতে কেক একবারে খাইছি সেরকম সুস্বাদ এটা নাগে দেই ভাই আমার ওটা নাকবো না আপনারা সাইকো জানে মশান লাগা নাকবো না আপনারা এই কথা কমু ভাইয়া কোন আপনি এই আপুর কেক নিয়মিত ডেলি খান ডেলি খাই আমি বাইতে ভাত খাই বাদ দিছি কেকটা কি রকম স্বাদ কেকটা খাওয়া তো কথা মনে করেন একবার টাঙ্গাইলের চমচম খাওয়া কি কথা চমচমের সাথে কেক এটা কি মিষ্টি জাতীয় কেক না টক জাতীয় কেক মিষ্টি জাতীয় কেক মিষ্টি জাতীয় আপনি নিয়মিত কাস্টমার তার না আপু আপনার এখানে কি নিয়মিত আসে উনি নিয়মিত আসে না আরে আমি কেক যেই দিন থেকে বানানো শুরু করছি উনার কানে শুধু খবরটা গেছে উনি সেই দিন থেকে শুধু আমার কেকের প্রেমে পড়ে নাই আমারও প্রেমে পড়ে আমরা দেখছি যে একটা ভাইয়া তার বোর হাতের কেক বেচে তারপর পরে আপনার আয়শা কেক বেচতেছেন আসলে আপনার বিষয়গুলো আপনার তা আগেও বেচতে পারতেন কিন্তু উনি বেচার পরে আপনার এই কেকের পদক্ষেপ নিলেন কেন আসলে কেকের পদক্ষেপ এই কারণে নিয়েছি যে আপু প্লিজ আপনি একটু সাইলেন্ট ভাইয়া আচ্ছা এই কেকটা কিভাবে খাইলে বেশি মজা খাওয়ার মতো দেখবেন এই যে দেখেন এই যে চামচ দিয়ে আদা খাওয়া শুরু করছে যে ভাই এটা কোনো পরিবেশ হলো না আপু এইভাবে কি আপনার সব কাস্টমারকে এইভাবে সাইডে সাইডে খায় আসলে আমার যে কেক এত সুস্বাদু হয়েছে এই কেকের ভিতরে যে কত কিছু মিক্সার করে আমি কেকটা তৈরি করেছি ঠিক আছে যার কারণে উনি মানে চামচ আপু এটা লাগে দেখলেন তো খাওয়ার আইটেমটা আমি বুঝলাম না আপনারা এইভাবে আমাকে হাতাপাতা আরেকটা প্রশ্ন করি আপনাকে বলেন এই যে আপনি কেক খান তাতে কখনো কি ডায়রিয়া কলেরা আমাশা এগুলা কি হয় পেটের বিষ নো নেভার হোয়াট ইজ দিস এটা হবে কেন এই দোকানের কেক খায়া কেয়ার পেটের সবার
দোকানে আজ পর্যন্ত কেউ ডায়রিয়া হয় নাই, কেউ কলেরা হয় নাই, কোনো কিছু ভাইয়া হয় নাই। আমার মনে হয় আপু মনে হয় আপনার ঘুষ দিছে, ঘুষের কারণে আপনি নেই সবাই নেই ভাই, ঘুষ দিব কেন? আমি ভাই, আপনার এই মেশিন দোকানে খুলে যায় তো? প্রতিদিনই খাই আমি। ভাই আপনারা যেভাবে শুরু করছেন খুলে ফেলতেছেন। লাগে তো বুঝেন না, এটা লাগে, লাগে। আমি একটা নোট কার ক্যামেরা নিয়ে এসে আর আমার বুতাম না গায়ে। আপনি চুপ থাকেন। মহিলার কত রাত আসল কথা নয়, আপনি চুপ থাকেন। আপনি কি বুঝেন ভাইয়া, আপনি ভাইয়া, চুপ থাকেন। আপনি নো সাউন্ড নো টক চুপ একদম চুপ। বলতে বল ভিডিও আপনি আপনি কথা বলেন, আপনি কথা বলেন। আপনারা একটু ঝগড়াঝাটি বাদ দিয়ে আমার কথাগুলো আপনি শুনুন। কথা বলবেন না। এই যে উনি একজন সাংবাদিক আসছে এই জায়গায় লাইভ বলেন, সরাসরি বলেন। টেলিকাস্ট হচ্ছে, তাহলে আপনারা এ ভাই আপনি কি সাক্ষাৎকার নেন? আপনি আরে কোন ভাইয়া, চ্যানেল থেকে নেন? সাক্ষাৎকার দোকানদারে তো নিবই, কিন্তু যারা যারা কাস্টমার আপনি কি কেকগুলো রাত্রে তৈরি তাদের করেন কথা না নিতে দিনে হবে তৈরি না। করেন? জি। ভাই আপনি সব থাকেন যে কেকগুলো দিনে না রাত্রে তৈরি করেন? আসলে রাতে কেকগুলো বানাই আমি রাত্রে তৈরি করি, কারণ দিনে রাত্রে কয়টা পর্যন্ত? এটা আমি রাত 3টা পর্যন্ত কেকগুলোকে তৈরি করি, তারপরে কেকগুলোকে সুন্দর করে বসাই। এক রাতে কয়টা কেক তৈরি হয়? 160 টাকা করে প্রতি আপনি চুপ থাকেন তো, আপনি চুপ থাকেন। এক রাতের মধ্যে প্রায় 160টা না 20টা করে কেক তৈরি করানো 20টা? যায়। আমরা তো শুনছি যে serious হবে। আপনারা তো শুনছি যে এক রাতে আপনি 40-50টা কেক, সেই ক্ষেত্রে কি আমরা বলবো যে আপনি এগুলা বেকারের থেকে আইনা বেচতেছেন? না 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 না, এগুলো বেকারি থেকে নিয়ে আসি না, কারণ উন্নত মানের কেক না হলে তো কেউ খাবে না। আমার বদনাম হবে। আর আমি চাই যে আমার কেকের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের সার্ভিসটা যেন ভালো হয়। এমনিতে বেচতে পারে না। মাইক ওপেনে দেন নাকি আপনার হলে এমনি কোন জি, জি। করার মধ্যে বা কোন প্লেট তাওয়ার মধ্যে না না না, ডেস্কের মধ্যে? বড় মাইক্রোফোন আছে, ওর জি। ভিতরে মনে করেন যে কিছু ময়দা, ঘি, আচ্ছা, এই যে- দুধ, ডিম। আপনি এই যে গোলাপ ফুলটা, এই যে গোলাপ ফুলটা, এটা কি গাছ থেকে কাইলে এনে বয়েছেন না এটা কোনো ক্রিম টিম? আরে ওটা গাছে থেকে নেনা গেছে। আসলে ভাই ওটা গাছের ফুল না, ওটা আসলে আমি ক্রিম দিয়ে অত সুন্দর করে ফুল আচ্ছা আপু, বসাই। আমরা বুঝতে পারলাম আপনি যে ক্রিমটা নিচ্ছেন এই ক্রিমটা কি আপনার হলো এটা কি খাওয়ার উপযোগী আছে কিনা? মিয়া ভাই ক্রিমটা কি খাওয়া যায় কিনা আপনার এটা বলবেন প্লিজ। ভাইয়া 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 প্লিজ প্লিজ দেখি আমি দুইটা প্রশ্ন করি। ভাই আপনি এটা প্রশ্ন করেন। হ্যাঁ খুলে না আপু আরে সাক্ষাৎকার আপনি আপু, টাকা দেন ভাই। আপু আপনাকে আমি একটা জরুরি কথা বলি। আপনি এটা শুনো এটা আপনারা এইভাবে আমাকে হাতাপাতা না করে, এই যে আমার গলায় যে ঝাইঝুপুর গুলো ঝুলাইছেন, এগুলো না ঝুলিয়ে যদি আপনারা আমাকে একটা স্বর্ণের মালা দিতেন তাও তো আমি খুশি হতাম। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপু আপনাকে আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, করেন, করেন। আপনি যদি প্রতিদিন রাত্রে 20টা করে কেক বানান, আচ্ছা ওই 20টা কেক থুয়ে গেলে ওখানে কি ভিআই নাকি কেক আরে কেক বিয়ে পারে হবে নাকি? আরে কেক পারবে কেন? এটা কি মানুষ নাকি গরু ছাগল নাকি? আপনি যেভাবে ভাইরাল হয়েছে, আপনি যে 20টা কেক বানান, দোকান থেকে কেক দেনা আপনি যে 20টা কেক বানান তা থেকে কেক আপনার হচ্ছে হলো এই কেক খেয়ে আপনি জামার সাথে শুন কিনা? আপনি মানুষ কিনা? দোকানদার মাইরা হালাবো। আরে জামার সাথে ঘুমাবো কেন? এটা তো আমার ব্যবসা, এই ব্যবসার খাতিরে এটা আমি বিয়ে জামাই হয়ে কিছু গেছে। চিনি না, কারণ মানি যা পাওয়ার মানি যা গড, ঠিক আছে? মানি থাকলে সবকিছু সম্ভব। আর আপনারা যেভাবে আমাকে হাতাপাতা করতেছেন, যেভাবে এই যে ঠেলাঠেলি করতেছেন, আপনারা তো আমাকে মানুষই মনে করতেছেন না। কিছু না আপু। আপনারা ফাঁকে যায় কথা বলেন, থেকে কথা বলেন। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, এই যে আমাদের দর্শকরা যা দেখতাছে, আপনার কোনো বিয়ের প্রস্তাব আসে না যে মানে কেক বানানোর জন্য আপনাকে কিনা নিবে? আমার বিয়ে আসে ইটালি থেকে, দুবাই থেকে, সুইজারল্যান্ড থেকে, আমেরিকা থেকে, মানে আমি তো একদম ভাইরাল পারসন। তাও আমাকে বিয়ে করার কথা বলে কারা জানেন? যারা সব থেকে 5 স্টার হোটেল কুকিং ম্যানেজার আছে, সেখান থেকে আমার বিয়ের অফারটা আছে। শুধু আপনারা কথা আপনার বাঠোয়া, আপনার কিসের সমস্যা? বাঠোয়াট। আপনার কিসের সমস্যা? একবার শোনো, কোনো কথা বলবেন না। আমরা আপুর সাথে কথা বলছি, আপনার কি সমস্যা? আপুর দিকে আসেন আপনি। আপনারা একটা দোকানদার টানাটানি করে খাই। আপনি নিয়মিত কত টাকা ভিডিও করেন? আপনি করেছেন? প্লিজ বলবেন এটা আপনার একদিনে কত টাকা সেল কি করতে রকম পারেন? খারাপ আমার আপনি শুনতে পারেন? আপনি কোনো অনলাইনে কোনো আপনি কোনো অনলাইন কোনো প্লিজ আপনি আসলে অনলাইনে আমি এই বিজনেসটা দাঁড় করাইনি। আমি এই যে যা বিক্রি করি সব নগদ ক্যাশ টাকায়। আচ্ছা আপু, আপনার কাস্টমার আসতেছে, আসেন ভাই আসেন আসেন, আপনাদের সাথে সাক্ষাৎকার নিব, আসেন। আমার সাংবাদিক নিয়ে ওটা কোন গেল? হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া বলেন। আপনারা এবার শুরু করছেন কিসের কেন? এই মহিলাটা কি পাগল? ভাইয়া হ্যাঁ গতর মতো আতা বাতা করেন আপনারা, রিমোট না কিছু না আপনি বুঝতেছেন না কে? এই ভিডিও সারলি ডাইরেক্ট ফর ইউ মিলিয়ন মিলিয়ন 21 মিলিয়ন 50 মিলিয়ন 100 মিলিয়ন। আপনাকে মিলিয়ন মিলিয়ন বিয়ে হবে আর আপনি যান। আপনি গতর দাদা চলেন চলেন আপনি ভিডিও করাবেন না, ফালতু লোক একবার ভিডিও করবেন গেছে। আচ্ছা আমি কিছু বুঝলাম না বিষয়টা। আমার কি এই আপু থেকে কেক দেন আমার। ওটা আমাকে দেন, কি বেশ দেখেন খেয়ে আসলে কেকের দোকান তো সুস্বাদু কেক, এটা সবাই খাইতে চাইতেছে। এই যে আমার একবারে সেরা কেক, এই যে ভাই এখান থেকে দেন। হ্যাঁ এখান থেকে দেন। ভাই আপনি কিন্তু এক পিস খাইছেন অলরেডি। খাইয়া দেখেন ঠিক আছে, অলরেডি এক পিস খাইছেন, ডাবল দাম দেওয়া লাগবে। এটা খেলাম সাদা, ওটা খেলাম ক্রিম। বলেন তো কেকটা কি রকম সুস্বাদ? সুস্বাদ, সেই সুস্বাদ। মনে করেন যে 1 টাকার কেক কোন হলে খাই আর শান্তি পাই না ভাই ভাই। ভাই স্পেশালি আপনি বলবেন, আপনি যেভাবে কেক খাইতেছেন আপুর কেকটা, তাতে কিরকম স্বাদ পেলেন আপনি? আস্তে
আজকে কেক খুব মজা পাইলাম কি হয়েছে আজকে কেক মজা নাই আপু কি বলে আপনার সামনে প্রমাণ ভাই বলতেছে আজকের কেক খুব একটা স্বাদ হয় না কারণ কিরকম লাগতেছে আজকের কেকটা হলে চলটা চলটা লাগতেছে খুব একটা মজা লাগতেছে না এই যে 1000 টাকা বাইনা কেক নিবার চাইছিলাম নিম না 100 মামুর বাড়ির আবদার পাইছো হ্যাঁ মামুর বাড়ি থেকে বেড়াইতেছে মনে হচ্ছে যে আমি তোমার মামাই তো বোন তুমি 2 পিস কেক খায় তুমি আমার 100 টাকা ধরাই দিতেছো না ভাই এই যে হলেন আসলে তো আমি নিমু না কেক এই 100 টাকা আছে 100 টাকা দিয়ে যাবেন আপু আপু আর একটু কেকটা দেন না এই যে এইটাকে দেন না আর একটা ডুম কেক দেন কেক খাইতে যাই একবারে হাতা পাতা করে শেষ করতেছ আমার আপনারা এবার গাদাই করেন কিসের নিচে খাবেন খান কার আগে কারা খাইতে পারে ওটা একটু মজা আরে আরে ভাই আপনারা এই যে আমার সাথে আমি যে একজন কেক বিক্রেতা তারপরে আমার সাথে যে ভাবটা শুরু করছেন ঠিক আছে আমি কতক্ষণ ব্যবসা কাকা তুমি এটা ফালাইতেছো আপনি খুব ডিস্টার্ব ভাই আমি তো ডিস্টার্ব আপনি ডিস্টার্ব আপনারা ডিস্টার্ব কি আপনার ব্যবসাটা আপনার ব্যবসাটা এই জায়গাটা আপনার আপনি জানেন এখান থেকে আপনি খাওয়ার শেষে আপনি বাগেন আপনি ম্যানসে খাইতেছেন থেকে টুকিয়া খাইতেছেন আপনি কুত্তা বাগেন খেলা টুকিয়া খাইতেছেন আপনি প্রেস করে দেখতেছেন কে খাবার আইছে আমরা এটা কে এই যে আমি একটা কথা কই হ্যাঁ আপনি যত দুনিয়ার অশান্তি লাগাইছেন ভাই 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 আপনারা সবাই ভদ্রতা বজায় রাখুন আসলে এই সমস্ত লোকেরা তো ভিডিও করবার হানা যারা আইছে মানে ওনারা টাউডা দিতে পারে গেছে মানে হেস্ত ব্যবসা সেবা মহিলা লোকের হেস্ত হেস্ত করতেছে কাছে দেখেন না আপনাদের কাছে দোহাই করি আমার সংসারটাকে ঠিক করতে দেন আমার ভাই সাংসারিক সমস্যা হইতাছে একটু ঠিক আপু করতে দেন আমার টাকাটা দিয়ে দিবার দেন আমি এটা পরে দেন আপনি পরে দেন ভাই আমরা স্বামী কোন আমরা স্বামী স্ত্রী আছি আমার বিয়ে হইছে মনে করেন 3.5 বছর এখানে কোন 3.5 বছরে আমি সংসার যাবত ভালোই করছি মোবাইল আছে দুইটা তারপরে গরু ছাগল মোটামুটি অনেক কটাই আছে গরু ছাগলের গোবর ফালাইতে ফালাইতে সংসারে রান্না বাড়ি করতে করতে মনে করেন যে আমার দিন কাটে গেছে ভাই আমরা তো ডিস্টার্ব লোক আমরা তো ডিস্টার্ব লোক দাঁড়া করতেছেন আপনি চুপ করে থাকেন দেখছেন যে বীর বাচ্চা আমরা বীরের সাথে যাবো না তাই করতে আমি তো কইলাম ভাই আমার সংসারটা ঠিক করতে দেন আমার সংসারে ভাই শান্তি লাগছে রাস্তাটা তো বের করে সংসারে শান্তি লাগছে অশান্তি লাগছে কে খেলবো গেলে হ্যাঁ বেডির কেক পয়সা বন্ধ করতেছে এই আপনি কে কলার কিছু লাগেন আমি কে কালার প্রেমিকে শোন আপনি কে কালার পিছে দিকে না কে মা বাচ্চা না আরে ভাই হ্যালো গাইস এটা হলো কে কালার আপনার সাথে কয়দিন ধরে সম্পর্ক কোনো অবৈধ সম্পর্ক কোনো হোটেল রেস্টুরেন্টে আরে কি আবল তাবল কোনো কথা কইবেন না আবল তাবল কোনো সম্পর্ক নাই এই কে কালার দোকান দিছে দেখে আমি কেক খাই আপনি বলেন আপনার ওয়াইফ না কি বললেন এটা আরে আমি কে কালার প্রেমে পড়ে গেছি আমি কে কালার ভালোবাসি আপনি একতর ভালোবাসেন ভাই একতর আপনি ওনারে ভালোবাসেন আরে ভাই উনি আমার কেককে ভালোবাসে প্লাস আমাকে নাকি এই যে আজকেই প্রথম শুনলাম যে উনি আমাকে পছন্দ করে উনি আমাকে প্রেমিক হিসেবে দাবি করতে আসলে ওনার সাথে আমার ভাই আমি দোকানে তোমার হবে তুমি মনে হয় কেরা বেড়া করি নাহলে দোকানে চাইতাম না আমি বাড়িতে খাওয়া খাদ্য বাদ তোমার দোকানে কেক খাই প্রতি আমি কইতাছি বাবা এই যে আপনি কেক বেচা বাদ দিয়ে দেন ভাই কেক দেন ভাই ওই যে কেক দেন ভাই কেক দেন অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপা তাহলে দেন আমরা একটু খাইয়া যাই হ্যাঁ দেন ভাই আপনি জান আপনি কে কালার কলঙ্ক হবে আমি কিছু নিয়ে গেছি আমরা হাজবেন্ড ওয়াইফ আমরা কে খাইতে আসছি কে খাবেন খাই না বাগেন দাও মাই ওঠে বলে খারাছেন কেমন খারান আপনার ভাই আমার একটা পার্সেল দিন হ্যাঁ একটা পার্সেল দিন ও আচ্ছা পার্সেল আরেক প্লেট দেন আরেক প্লেট দেন খান খাও না আদা লাগবে না চল আমরা আমগো গোবর ফালান লাগবে হায় রে সকালবেলা না দাইছো গরু তুমি তো কথাই বললে না গরু না দাবার ভালো নিতে দিয়ে দেন কোনে কিসের তে হ্যাঁ কোনে নিতে দেন 26 গেলাম হ্যাঁ আজকে 7 টাকা গেলাম কাল তোর বুইনের দো আন না হ্যাঁ 7 টাকা গেলা হ্যাঁ তুই গেলা এইবার আমি গেলা খাও শালা শালা একাড়া ওই কোনে টাউডা আমি করে দনটা কেমনে এই কেন বুঝলাম না কোনটা প্রেমিকা আমনে এই আপনি প্রেমিকা হ্যাঁ এটা প্রেমিকা
আসলে ওই রকম আর বিষয় না। আচ্ছা যাই হোক, কেকটা কেমন হয়েছে? একটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? কিন্তু এর মনটা খারাপ হলো কা কেন? আপনার না যদি প্রেমিকা থাকে রাস্তাঘাটে বাতা নিয়ে ঘুরে নামনে এটা কি ঠিক হয় আপনার? আরে তো আর মতো সহযোগিতা করেন নাকি পেঁচা আমার কিছু নাকি আমি আমার দোকানের সামনে বাতান নিয়ে ঘুরবো না, জামাই নিয়ে ঘুরবো না, এই জায়গায় হুইয়া বসে থাকবো, এটা তো আপনার দেওয়ার বিষয় না। আপনি কাস্টমার, আপনি আমার এই যে আপনি কেক খাইতে আসছেন, কেক খাবেন প্লাস টাকা দিয়ে চলে যাবেন, আপনি এত কথা কোন কেন? আমার না এই রাস্তাঘাটে এই টাওড়া আমি হিসাব তুলবো না, বুঝছেন কি ম্যাডাম? ম্যাডাম এনে সরান না দেখা দিন না সরান কেক খাইছেন 300 টাকা বিল দিয়ে দেন। একবার 500 টাকা দিন মানে সরান কেক লাকি নাও নিমু তো 500 টাকা বিল দিবা কার? আমি টাকা চাইলে তোমার আপনি 10 বাতা টাকা নিয়ে পাইবেন থাকেন না, হ্যাঁ? আপনি কি আমি নিয়ে আমি যাবো কেন? কেক কিনা নাম কেকের দাম কত? 1150 টাকা। 1150 না? টাউটা নি করবেন গেছে এই বেড়া এসব আমরা টাকা কিনা নেবো। শালা দানি কানকার আসলে দেখেন একটা মহিলা দোকান করতেছে আর আয়া কিভাবে যে বেরোত্ব করতেছে মহিলাটারে, আসলে কোনো কিছু করে শান্তি নাই, যেটা করবেন গেছে হেডার মধ্যে খালি বীর আর বীর আর সেলফি আর সেলফি আর ভিডিও আর ভিডিও।